আমার ছোট ভাই আব্দুর রহিম গল্প শোনাতো যে সে যেহেতু ফিলিস্তিনে ত্রাণ বিতরণের কাজ করছে, তো তার অভিজ্ঞতা হয়েছে। সে আমাকে বলেছে যে আমি আমার বক্তব্যে বলেছি যে এই যুগের মুসলমানেরা বানু ইসরাইল, মানে মিথ্যায়, ধোকায়, শঠতায়, 2 নাম্বারিতে, অন্যায় এই যুগের মুসলমানেরা বানু ইসরাইল। তো সে ত্রাণ বিতরণ করতে গিয়ে সে এটা দেখেছে যে ইসরায়েলিরা কি মারছে ফিলিস্তিনিদেরকে। যারা ত্রাণ বিতরণ করছে তাদের ত্রাণ গাজা পর্যন্ত পৌঁছতে যত লেয়ারের সিন্ডিকেট আছে, 5, 10, 20 লেয়ারের যত সিন্ডিকেট আছে, এই প্রত্যেকটা সিন্ডিকেট মুসলমান কন্ট্রোল করে। আর মুসলমানেরা ওই সিন্ডিকেট দিয়ে আপনাকে যেতে হবে, ওই প্রত্যেকটা লেয়ারে তারা অবৈধভাবে টাকা নেয়। মানে আপনার একটা ভাই ক্ষুধার্ত অবস্থায় কাতরাচ্ছে গাজাতে, তার কাছে আপনি কষ্ট করে টাকা দিতে যাচ্ছেন, আর এক মুসলমান ওখানে বসে আছে সিন্ডিকেট মেনটেন করতেছে। কেন? বৈধ উপায়ে তো সেখানে টাকা দেওয়ার সরাসরি কোনো রাস্তা নাই, মানুষের হাত দিয়ে দিতে হয়। তো এই যে হাত দিয়ে যতগুলো লেয়ার অতিক্রম হচ্ছে, এই প্রত্যেকটা লেয়ারে এই রকম খাঁটি নিষ্কলুষ নির্ভেজাল মোনাফেক বসে আছে। অথচ বাহ্যিকভাবে এরা সবচেয়ে বড় হাজি, সবচেয়ে বড় ওমরাকারী, সবচেয়ে বড় নামাজি, সবচেয়ে বড় তাহাজ্জুদ গুজার, সবচেয়ে বড় আল্লাহওয়ালা। এই জন্য গোলাম নেতা হতে পারবে না, গোলামি থেকে যাবে। মাসিকালে এতেসামের এই মাসের একটা সম্পাদকীয় গেছে যে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব নভেম্বর মাসে, সেখানেও দেখবেন এই পয়েন্টগুলো, এই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা, এই পয়েন্ট উল্লেখ করা আছে। যদিও আমার এই বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে, তবুও আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2টি গুণের যেমন আল্লাহর নবীর মধ্যে ছিল, ঠিক তেমনি এই 2টা গুণ আল্লাহর মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ যত আদেশ দিয়েছেন সব আদেশ ন্যায়ের সাথে দিয়েছেন, সব আদেশ সত্যের সাথে দিয়েছেন। এবং আল্লাহ নিজে বলেছেন, ইন্নী হাররামতু যুলমা আলাইয়া, আমি অন্যায় করাকে আমার উপর হারাম করে নিয়েছি। সবচেয়ে নিখুঁত ন্যায়পরায়ণ, ন্যায় বিচারকারী, সবচেয়ে নিখুঁত নিপুণ ন্যায় বিচারক, ন্যায়পরায়ণকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ন্যায়পরায়ণতা বাস্তবায়নকারী। আর এই জন্য তিনি ন্যায়পরায়ণতাকে এত পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে। তার 1 নম্বরে যে বাহ্যিক ইবাদতগুলো আমরা দেখি, এগুলোকে রাখা হয়নি। যে আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, বা আমি প্রচণ্ড ওমরা পালন করি, প্রচুর নফল ওমরা পালন করি, প্রচুর নফল সিয়াম পালন করি। 1 নম্বরে রাখা আছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। মানে শুধু ন্যায়পরায়ণ রাষ্ট্রনেতা নয়, ন্যায়পরায়ণ পরিবারের দায়িত্বশীল, ন্যায়পরায়ণ সমাজের দায়িত্বশীল, ন্যায়পরায়ণ প্রতিষ্ঠানের দায়িত্বশীল, ন্যায়পরায়ণ মসজিদের দায়িত্বশীল, ন্যায়পরায়ণ মাদ্রাসার দায়িত্বশীল, ন্যায়পরায়ণ সংগঠনের দায়িত্বশীল। মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা। আর এটি না থাকার কারণে আমরা গোলাম, এটি না থাকার কারণে আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয় না। যত ইসলামী দল আছে, ইসলামী সংগঠন আছে, মসজিদ মাদ্রাসা আছে, দেখবেন এদের মধ্যে ভাঙ্গন কেন, ফাটল কেন, এক মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসা কেন তৈরি হয়, এক দল থেকে আরেক দল কেন ভাঙছে। প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখবেন, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, এখানে মাসলা মাসাইলের মতভেদ নাই, আকিদার মতভেদ নাই। প্রত্যেকটা ফাটলের পিছনে আছে অন্যায়পরায়ণতা, অন্যায়, জুলম এবং মিথ্যা। হয় যিনি দায়িত্বশীল, যিনি দায়িত্ব পালন করছেন, দলের নেতা, সভাপতি, আমির, তিনি জালেম এবং মিথ্যুক, অথবা তার অধীনস্থ যারা মামুর, তারা হয় জালেম, মিথ্যুক, অথবা যিনি প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি হয় অন্যায়কারী, জালেম, মিথ্যুক, অথবা ওই প্রতিষ্ঠানের অধীনস্থ যে 2 জনের মধ্যে সমস্যা হয়েছে সে হয় মিথ্যুক অথবা অন্যায়কারী। ওখানে মাসলা মাসাইলের কোনো মতভেদ নাই, ওখানে সমস্যা হচ্ছে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা জানে না। সালাত, সিয়াম, হজ, জাকাত, আকিদা খুব বিশুদ্ধ, কিন্তু ন্যায়পরায়ণ নয়, সত্যবাদী নয়। এই জন্য তাদেরকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবেন না, রাষ্ট্রের নেতা বানাবেন না। গোলাম আছে, গোলাম হয়েই থাকতে হবে। আর যদি মনে করেন না রাষ্ট্রের দায়িত্ব নিব, তাহলে ওই যে 40 বছর যাবৎ আল্লাহর নবীকে প্রস্তুত করেছে নেতৃত্বের গুণাবলী দিয়ে, তার 1 নম্বর গুণ ছিল বলে সত্য, করে নেয়। সারা মক্কা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, ন্যায়পরায়ণ। ওই রকম যখন একটা ছোট্ট মাদ্রাসাও যদি দাঁড়িয়ে যায়, একটা ছোট্ট সংগঠনও যদি দাঁড়িয়ে যায়, একজন ব্যক্তিও যদি দাঁড়িয়ে যায় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, ওই রকম ব্যক্তি, ওই রকম প্রতিষ্ঠান, ওই রকম সংগঠন, ওই রকম লোকের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ায় ইসলামের জন্য রাষ্ট্রের নেতা করবেন। জোরপূর্বক নেতা হওয়া যায়,
কিন্তু আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে রাষ্ট্রনেতা দিবে, তার আগে আপনার মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে, সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে ইচ্ছুক নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের গুণাবলীর মধ্যে চতুর্থ গুণাবলী সাহসিকতা। নেতা হতে হলে অবশ্যই চরম পর্যায়ের সাহসী হতে হবে। ভীতু কাপুরুষরা কখনোই নেতা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহসিকতার দুইটা উদাহরণ ইসলামের ইতিহাসে পাওয়া যায়। তার একটা উদাহরণ, একদিন রাতের বেলা মদিনায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাজিআ আহলুল মাদিনা যাতা লাইলাতিন, একদিন রাতের বেলা মদিনায় বিকট আওয়াজ শোনা গেল। পুরো মদিনাবাসী ভীত সন্ত্রস্ত। কিসের আওয়াজ? সবাই তাড়াহুড়া করে নিজ ঘর থেকে বের হচ্ছে, বের হয়ে যেদিকে আওয়াজ শোনা গেছে সেই দিকে দৌড়ে যাচ্ছে। কিসের আওয়াজ? একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে। ফান্তালাকা নাসুন কিবালা সাউতি ফাতালাক্কাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজিআন। তো মানুষজন আওয়াজ শুনে আওয়াজের দিকে যাবে কি, দেখছে আওয়াজের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার পিঠে তরবারি হাতে এগিয়ে আসছেন আর বলছেন, এই তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই, আমি দেখে এসেছি। মানে মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় যাচ্ছে, তার আগে মানুষজন পৌঁছার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছে। কি সমস্যা! আল্লাহু আকবার! কি চরম পর্যায়ের সাহসী নেতা! আর তিনি এবার মদিনার মানুষকে অভয় দিচ্ছেন যে তোমাদের কোনো ভয় নাই, আমি দেখে এসেছি, কি সমস্যা। সাহাবীদের পক্ষ থেকে এরকম বক্তব্য পাওয়া যায় যে যখনই আমাদেরকে কোনো বাসুন, যখনই আমাদেরকে কোনো কষ্ট, দুঃখ, সমস্যা, বিপদ স্পর্শ করত, তখনই আমরা ইত্তাকাইনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না ইযা ইশতাদ্দা বিনাল বাস, যখনই আমরা দেখতাম বিপদ, সমস্যা, সমাধান করতে পারছি না, ইত্তাকাইনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের পিছনে থেকে আশ্রয় নিতাম। মানে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতাম, এখানে এত বড় সমস্যা হয়ে গেছে, কি করব বলেন, এখানে এরকম ভয়ঙ্কর পরিবেশ হয়ে গেছে, কি করব বলেন। আল্লাহর রাসূলের পিছনে থেকে আমরা সেই বিপদ থেকে বাঁচতে চাইতাম। আর এরকম বহু ঘটেছে। তার একটা ঘটনা হচ্ছে হুনাইনের যুদ্ধে মানুষ সব পালিয়ে যাচ্ছে, বড় বড় সাহাবীরা, যোদ্ধা সব হুনাইনের মাঠ থেকে পালিয়ে যাচ্ছে যুদ্ধের ভয়ে। তখন একাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দাঁড়ালেন আর তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে ঘোষণা দিলেন, চাচা ডাক দেন মানুষকে যে কোথায় তারা যারা আমার হাতে বায়াতুর রিদওয়ান করেছিল, হুদাইবিয়ার সন্ধির সময় আমার হাতে হাত রেখে বায়াত করেছিল জীবন দিবে, ওরা কোথায়? কোথায় তারা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল? কোথায় তারা যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল? সেইভাবে তার চাচাকে উঁচু আওয়াজে ডাকার জন্য আহ্বান করলেন। আর তিনি নিজে লাফ দিয়ে গিয়ে বলছেন যে আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমাকে চিনো, আমি হচ্ছি কুরাইশদের সর্দার আব্দুল মুত্তালিবের সন্তান। আমি ভয় পাওয়ার জন্য জন্ম নিইনি, বীর সাহসিকতার সাথে পৃথিবীতে এসেছি, আর বীর সাহসিকতার সাথে দিন প্রচার করে যাব, ভয় পাওয়ার জন্য জন্ম নিইনি। তার সাহাবীদেরকেও অভয় দিলেন আর নিজেও বীর দর্পে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলীর অন্যতম একটি গুণ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সাহাবীদের সাথে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতেন। সশরীরে সাহাবীদের সাথে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করার অসংখ্য উদাহরণ আপনারা পাবেন। তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে খন্দকের যুদ্ধের উদাহরণ। খন্দকের যুদ্ধে সাহাবীরা যখন ক্ষুধার্ত থাকতেন, যখন খেতে পেতেন না, খাবারের অভাব ছিল, তখন সাহাবীরা ধৈর্য ধারণ করতেন যে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আর তার পেটে পাথর বাঁধা, তিনি পেটে পাথর বাঁধা অবস্থায় কষ্ট করে আমাদের সাথে পাথর বহন করছেন, খন্দক পরীক্ষা খনন করছেন। তিনি যদি ক্ষুধার্ত থাকতে পারেন, তাহলে আমরা কেন ক্ষুধার্ত থাকতে পারবো না? তিনি এমন একজন নেতা যিনি মানুষের সাথে মিশে নেতৃত্ব দিতেন, কখনোই কারোর জন্য বন্ধ থাকতো না, সকলের জন্য উন্মুক্ত থাকতো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলীর আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করছি। নেতৃত্বের গুণাবলীর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি যা করতেন পরামর্শ করে করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন আশিরু আলাইয়া আইয়ুহান নাস, প্রত্যেক বিষয়ে বলতেন রে আমাকে পরামর্শ দাও। যেমন আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন শাবিরহুম ফিল আমর, এই তোমরা পরামর্শ করে কাজ করবে। এবং পবিত্র কোরআনের আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরুহুম শুরা বাইনাহুম, তারা পরামর্শ করে কাজ করে। আল্লাহ নবী প্রত্যেকটা কাজ পরামর্শ করে করতেন, পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত পরিবর্তন পর্যন্ত করতেন। যা বদরের যুদ্ধে কোন জায়গায় তিনি তাঁবু ফেলবেন, কোন দিকে পানি আছে, বদরের যুদ্ধের বন্দীদের সাথে কি করবেন ইত্যাদি ঘটনায় বিস্তারিত আপনারা দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সাহাবীদের পরামর্শ শুনতেন আর সেই পরামর্শের প্রতি আমল করতেন। এমনকি তিনি তার স্ত্রীদের পর্যন্ত পরামর্শ গ্রহণ করতেন, তোমরা পরামর্শ দাও আমি এই সময় এই পরিবেশে কি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলীর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য ছিল যে তিনি মানবসেবী, পরোপকারী ছিলেন।
বিখ্যাত হাদিস খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কাল্লা ওয়াল্লাহি লা ইউখযিকাল্লাহ আবাদান ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত অপদস্থ করবেন না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, আল্লাহর নবীর বাহ্যিক ইবাদতের কথা বলছেন না, আল্লাহ নবীর 5টা গুণ বলেছেন, 5টাই মানুষের সাথে সম্পৃক্ত। আপনি মেহমান আসলে মেহমানের খাবারের ব্যবস্থা করেন। আমরা এখন মেহমান দেখলে ভয়ে পালাই, অথচ আল্লাহর নবীর অন্যতম বৈশিষ্ট্য ছিল মেহমান দেখলে মেহমানদারি করা। এবং তিনি হাদিসেও বলে গেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং পরকালের প্রতি ঈমান আনয়ন করে ফালিক্রিম যায়ফা, সে যেন তার মেহমানকে সম্মান করে। আপনার কি বৈশিষ্ট্য? আপনি বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন। আপনার কি বৈশিষ্ট্য? যে বোঝা বহন করতে পারছে না, তাহমিলুল কাল, তার বোঝা আপনি উঠিয়ে দেন। সে বোঝা ঋণের বোঝা হতে পারে, রাস্তাঘাটে চলতে ফিরতে বোঝা হতে পারে। আপনার কি বৈশিষ্ট্য? আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। লাতাসিলুর রাহিম, আত্মীয় স্বজনের খোঁজ নেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু লেখাও জানতেন না, যেহেতু পড়াও জানতেন না, এই জন্য ঘরে তার লাইব্রেরিও ছিল না, কোথায় তিনি বসে থেকে খাতা কলম নিয়ে লিখতেনও না, গবেষণাও করতেন না। তো কি করতেন? যদি লেখালেখি বাদ, গবেষণা বাদ, মাদ্রাসা নাই, দার্স বাদ, তাহলে কি করতেন? তিনি আল্লাহর কাছে কোরআনের মাধ্যমে যা শিখতেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, আর বাকি সময় মানুষের পিছনে ব্যয় করতেন। কে অসুস্থ তাকে দেখতে যেতেন, কার বাড়িতে খাবার নাই তাকে দেখতে যেতেন, কে বিপদে আছে তার খোঁজ খবর নিতে যেতেন। সাহাবীরা তো আর এমনি বলেনি যে আমরা কোনো বিপদে পড়লে ইত্তাকাইনা বিরাসূলিল্লাহ, যে বিপদই হোক না কেন আমাদের মাথায় আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, তিনি কোনো না কোনো একটা রাস্তা বের করবেন। তো তিনি তো আর লেখকও নন, গবেষকও নন, পাঠকও নন, তো কী করবেন? বই পুস্তকও নাই, গবেষকও নন, তো সারাদিন কী করেন? সারাদিন তিনি এই 5টা কাজ করেন। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন, স্ত্রী পুত্রের খোঁজ খবর নেন, কেউ অসুস্থ তার খবর নেন। এইভাবে মানবসেবী হিসেবে সমাজের সাথে সম্পৃক্ত ছিলেন। আর আমরা মনে করছি আমরা জাতির নেতা হয়ে যাব, সমাজ বিচ্ছিন্ন থেকে অসম্ভব। আমরা আলেম ওলামারা মসজিদ মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছি। এই সীমাবদ্ধ হওয়ার কারণে আমাদের নেতৃত্বের গুণাবলী আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর নেতৃত্বের গুণাবলী বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে একে তো সত্যবাদিতা নাই, দ্বিতীয়ত ন্যায়পরায়ণতা নাই, তিনি আমরা সমাজ বিচ্ছিন্ন, ফলত আমরা জাতির নেতা হতে পারছি না, সমাজের নেতা হতে পারছি না। আজকে আফগানিস্তানে যারা ক্ষমতায় এসেছে তাদের হিস্ট্রি পড়ে দেখেন, 20 বছর 30 বছরের অন্তত এই 3টে জিনিস কমন পাবেন। এক, মানুষের সাথে মিশে থাকা। এখন যেমন সারা বাংলাদেশে কোথাও দলীয় দাপট নাই, দলীয় দাপট শেষ হয়ে গেছে 16 বছরের। তাহলে সমাজগুলোতে যদি মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলেরা যায়, মানুষজনের সাথে মিশে, প্রত্যেক বিবাহের অনুষ্ঠানে যায়, প্রত্যেক মানুষের জানাজায় যায়, 6 মাস পর দেখবেন মাদ্রাসাতেই মানুষ বিচার সালিশ নিয়ে এসেছে, চেয়ারম্যান মেম্বার কমিশনারের কাছে না গিয়ে মাদ্রাসায় বিচার সালিশ নিয়ে এসেছে। এই ঘটনা আফগানিস্তানে ঘটেছে। যখন আফগানিস্তানের আলেম ওলামা মানুষের সাথে ব্যাপকভাবে মিশে গেছে, তখন মানুষজন বলছে বিচার সালিশার ওর কাছে নিয়ে যে কি কাজ, মাদ্রাসায় ন্যায়পরায়ণতা আছে, সত্যবাদিতা আছে, চলো বিচার সালিশ মাদ্রাসায় নিয়ে যাই। 1টা 2টা করে বিচার সালিশ মাদ্রাসায় আসতে আসতে এক সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমতায় পৌঁছে দিয়েছে। কিন্তু সত্যবাদী হওয়া লাগবে, ন্যায়পরায়ণ হওয়া লাগবে, মানুষের সাথে মিশা লাগবে। এই জন্য আমার নবী নেতা ছিলেন। আমার নবী মক্কার নেতা, মদিনার নেতা, আরবের নেতা, সাহাবীদের নেতা, বিশ্বের নেতা। কেন? এই গুণগুলো তার মধ্যে ছিল। শুধু লেখক হয়ে, শুধু বক্তা হয়ে, শুধু শিক্ষক হয়ে, শুধু গবেষক হয়ে জাতির নেতৃত্ব দেওয়া যাবে না। নেতৃত্ব দিতে হলে মানুষের সাথে মিশতে হবে। নেতৃত্ব দিতে হলে আপনার মধ্যে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুটহাট কোনো সিদ্ধান্ত নিতেন না। আকাবা সানিয়া, দ্বিতীয় আকাবার শপথের পর তারা বলছে, আল্লাহর নবী আপনি আমাদের অনুমতি দেন, আমরা কালকেই তরবারি নিয়ে যারা কাফের আছে এদের উপর ঝাঁপিয়ে পড়ি। তো আসলেই যখন তারা উপস্থিত ছিল তারা কাফের। আল্লাহর নবী বলছে, না না না, খবরদার না, তোমরা তোমাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাও, এখনও তাদের উপর আক্রমণ করার, ঝাঁপিয়ে পড়ার সময় হয়নি। যখন সময় আসবে তখন আমি বলবো। তথা ইনস্ট্যান্ট কাফের আছে, তারপর আল্লাহর নবী বলছেন না এখন তোমরা মেরে দাও। অথচ একদল মানুষকে দেখবেন, কম বুদ্ধি সম্পন্ন মানুষকে ইসলামের নামে ফতোয়া দিয়ে দিচ্ছে মানুষকে মারো। কেননা তার মধ্যে নেতৃত্বের গুণাবলী নাই, সে পরিবেশ পরিস্থিতি বুঝে না কখন কি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ পরিস্থিতি বুঝে তিনি সাহাবীদের সাথে কথা বলতেন এবং দিক নির্দেশনা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের অন্যতম গুণাবলী ছিল তিনি তার মূল উসুলে চুল পরিমাণ ছাড় দিতেন না, ন্যূনতম সরিষা সম পরিমাণ ছাড় দিতেন না। আবু জাহালরা বিভিন্নভাবে প্রস্তাব দিয়ে দেখেছে, বলেছে 1 বছর আল্লাহর ইবাদত হবে, 1 বছর মূর্তির ইবাদত হবে। আবার উতবা বিন রাবিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তুমি কি চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে শোনো, যে জামাআনা লাকা মিন আমওয়ালিনা,
হাত্তা তাকুনা আকসারানা মালান, তোমার কত টাকা লাগবে তোমাকে ধন সম্পদ দিয়ে দিব, তুমি আমাদের চেয়ে বেশি ধন সম্পদের মালিক হয়ে যাবে। ওয়াইন কুনতা তুরিদু বিহি শারাফান সাওয়াদনাকা আলাইনা, তুমি যদি নেতৃত্ব চাও আমাদের নেতা তোমাকে বানিয়ে দেবো। লা নাকতাউ আমরান দুনাক, তোমাকে ছাড়া একটা বিচার হবে না, একটা ফয়সালা হবে না, একটা সিদ্ধান্ত হবে না। তাও এই দাওয়াত থেকে বের হয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কিছু আয়াতে আছে লা আবুদু মা তা'বুদুন, আবার হাদিসে আছে আমার ডান হাতে যদি সূর্য বাম হাতে চন্দ্র দিয়ে দেওয়া হয় তবু আমাকে যে মূলনীতি দেওয়া হয়েছে এই মূলনীতিতে এই দাওয়াতে আমি ছাড় দিব না। অথচ যেই সময় তাকে এই প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে তখন অবস্থা খুব কঠিন, খুব ভয়াবহ। মক্কায় তখন পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, তখন তিনি মাজলুম, তার সাহাবীরা মাজলুম, অত্যাচারিত, কিন্তু তিনি নিজ নীতিতে অটল। অতএব নেতার অন্যতম গুণাবলী হতে হবে নীতিতে অটল থাকা। নীতিতে অটল না থেকে যদি নীতি বিসর্জন দেন, আপনি কম্প্রোমাইজ করে নিজের ক্ষমতা হাসিল হতে পারে, ইসলাম ক্ষমতায় যাবে না। মানে আমি নীতিতে ছাড় দিলাম, ছাড় দিয়ে চলে গেলাম আপনাদের কাছে ভোট চাইতে, আমি হয়তো নিজে ক্ষমতার স্বাদ আস্বাদন করে নিব, কিন্তু ইসলাম পরিপূর্ণরূপে ক্ষমতায় যাবে এ কথা মিথ্যা। ইসলাম পরিপূর্ণরূপে ক্ষমতায় যেতে চাইলে আল্লাহর নবীর এই নেতৃত্বের গুণাবলী আপনার মধ্যে থাকতে হবে যে আমি ইসলামের আকিদা, ইসলামের উসুল, ইসলামের মূলনীতিতে চুল পরিমাণ ছাড় দিয়ে আমার ক্ষমতার দরকার নাই। যদি ক্ষমতায় যেতে হয় পূর্ণ ইসলামের সাথে, পূর্ণাঙ্গ ইসলামের সাথে, সম্পূর্ণ ক্ষমতার সাথে আমি ক্ষমতায় যাব। এটা একজন নেতার গুণ। কোন নেতার গুণ? যেই নেতা ইসলামের ধারক ও বাহক হবে, যেই নেতা মানুষকে ইসলামের দাওয়াত দিবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে তার নেতৃত্বের অন্যতম গুণ ছিল তিনি মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে দিতেন না। মানুষের মধ্যে সব সময় একত্রিত কিভাবে রাখা যায়, কিভাবে বন্ধন তৈরি করা যায়, আর এটা উনি শিখেছেন কোথায়? আল্লাহর নবীর লিডারশিপের উপর যত বই লেখা আছে প্রত্যেকটা বইয়ে দেখবেন আল্লাহর নবী নেতৃত্ব শিখেছে ছাগল চড়াতে গিয়ে। ছাগলের পালকে বিচ্ছিন্ন হতে দেওয়া যায় না, ছাগলের পালকে একত্রিত রাখতে হয়। ছাগলের পালের প্রত্যেকটা ছাগলের সমস্যা, দুঃখ, কষ্ট, কে ঘাস পেলো কে পেলো না, কে পানি পেলো কে পেলো না, তাদেরকে নিরাপদে বের করেও নিয়ে যেতে হয়, আবার নিরাপদে অত দূর থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হয়। তো এই যে একসাথে রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়ানো থেকে শিখেছেন, সব নবী শিখেছেন।